আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে প্রবেশ করার যে চেষ্টা, সেটি অব্যাহত রয়েছে। তবে সবাই সফল হচ্ছে বিষয়টা এমন নয়। রেকর্ড সংখ্যক মানুষ নিখোঁজ থাকছেন এবং বহু বাংলাদেশি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। ভূমধ্যসাগরে যখন একটি নৌকাডুবির ঘটনা ঘটছে আর এই নৌকাডুবির ফলাফলে যখন মৃত্যু হচ্ছে, তখন বিষয়টি একবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মৃত্যুর তালিকা কতটা বড়। যেমন গত 24 ঘন্টার আপডেটও অ্যারোরা নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে শরণার্থী উদ্ধারে কাজ করছিল ভূমধ্যসাগরে। অ্যারোরা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা যখন একটি বিপদগ্রস্ত নৌকার খবর পায় যেটি ডুবে যাচ্ছিল, এনজিও সংস্থা অ্যালাম ফর রেডিও টেকনোলজি তথ্য দিয়েছিল। সেখানে গিয়ে তারা নৌকাটি ডুবে গেছে এই পরিস্থিতিতে দেখতে পায় এবং শরণার্থীদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে 5 জন নিখোঁজ রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। অ্যারোরা উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা হস্তান্তর করার পর টোটাল প্রতিবেদনটি প্রকাশ করে। যদিও এই প্রতিবেদনে এখনো নিশ্চিত করা যায়নি যে অভিবাসী কোন জাতীয়তার ছিল এবং যারা নিখোঁজ রয়েছে তারা কোন জাতীয়তার। আমরা জানি না কোন মা তার সন্তান হারিয়েছে, কোন ভাই তার দুঃখিত বোন ভাই হারিয়েছে, অথবা কোন নারী তার স্বামী হারিয়েছে। যারা নিজে ভালো থাকবেন, পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন, এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে ইতালিতে আসার জন্য চেষ্টা করছিল। সর্বশেষ এনজিও সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ইউরোপ এবং ইতালির অর্থায়নে আফ্রিকার দেশগুলোতে অর্থায়ন বৃদ্ধি পেয়েছে, আর যার ফলাফল রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক, নির্যাতন এবং সাহারা মরুভূমি বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে ফেলে আসা, রেখে আসার মতো ঘটনা ঘটছে। আর এই পরিস্থিতিতে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতেও থেমে নেই গ্রিস কর্তৃপক্ষ। গ্রিস শরণার্থী বিরোধী একটি কঠোর আইন পাশ করে ফেলেছে তাদের সংসদে। নতুন আইন অনুযায়ী বাসস্থানের অনুমতি ছাড়া অভিবাসীদের যারা ইউরোপীয় ইউনিয়ন দ্বারা নিরাপদ দেশের তালিকায় রয়েছেন তাদেরকে স্বইচ্ছায় গ্রিস ত্যাগ করতে হবে, আর না হয় তাদেরকে 10,000 ইউরো জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এ হচ্ছে গ্রিসের বর্তমান অবস্থান। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দেশগুলোকে নিরাপদ দেশ ঘোষণা করেছে সেই দেশের অভিবাসীদের জন্য এই আইনটি প্রযোজ্য হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। তবে পরিস্থিতি খুব একটা ভালো নেই বর্তমান সময়ে। লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের আরও সতর্ক, আরও সচেতন হতে হবে নিজের স্বার্থের জন্য।